বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বিএনপি নেত্রী হতে পারেন, কিন্তু তিনি গণতন্ত্রের জন্য আপোষহীন একজন নেত্রী এবং বাংলাদেশের নেত্রী, এ দেশের নেত্রী এবং স্বাধীনতা সার্বভৌমত্বের নেত্রী, সেটি কিন্তু সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবং বিশ্লেষকরা এবং তার সঙ্গে যারা সহকর্মী যারা কাজ করেছেন তারা কিন্তু বলছিলেন যে বিএনপি নেত্রী শুধুমাত্র বিএনপির নন, তিনি পুরো বাংলাদেশের নেত্রী ছিলেন এবং তার যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন সংগ্রামের যে জীবন, তিনি কিন্তু সম্পূর্ণ উৎসর্গ করেছেন এই দেশের জন্য, এই গণতন্ত্রের জন্য। এবং এই গণতন্ত্রের জন্যই কিন্তু তিনি লড়াই করেছেন এতগুলো বছর এবং শেষ দিন পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। যে গণতন্ত্রের উদ্ধারে পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র সুসংহত করার জন্য বেগম খালেদা জিয়া, তার যে পরিবার অর্থাৎ তার যে স্বামী অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংগ্রাম করে গেছেন, যে তিনি যেই সময়গুলি কাটিয়েছেন দেশ পরিচালনার জন্য, যে সময়গুলি পেয়েছিলেন, তার কিন্তু এখানে তার অনুসারী হয়ে তার পথ ধরেই মূলত বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসা এবং তাকে অনুসরণ করেই দেশকে গড়ে তোলার একটি স্বপ্ন নিয়ে তিনি এতদিন শেষ দিনটি পর্যন্ত অর্থাৎ আজ সকালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি লড়াই করে গিয়েছেন। সেই লড়াই সংগ্রামের ইতিহাস আমরা কিছুক্ষণ আগে বলছিলাম। তিনি যখন অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ইন্তেকাল করেন, অর্থাৎ তিনি যিনি শহীদ হন, তারপরে বিএনপি নেত্রীর বেগম খালেদা জিয়ার যে তিনি রাজনীতিতে আসেন এবং তিনি রাজনীতিতে আসার পরে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন এবং একসঙ্গে আন্দোলন করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলন করে তিনি মূলত এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করেছেন, যেটি 1990 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটে এবং 1991 সালে তিনি সরকার নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন। এবং বিএনপি ক্ষমতায় আসার পর তার যে শাসন আমলে তিনি চেষ্টা করেছেন গণতন্ত্রকে সুসংহত করতে এবং সংসদীয় গণতন্ত্র তিনি ফিরিয়ে এনেছিলেন বাংলাদেশে।